নেশাবিরোধী অভিযানের সাফল্যের দাবি করলেও আবারও বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা ও শাসক প্রশাসন। গাঁজা বোঝাই মালবাহী গাড়ি আটক হলেও রহস্যজনকভাবে পালিয়ে গেল চালক। শনিবারে এই ঘটনাকে ঘিরে আমবাসায় শুরু হয়েছে জোর বিতর্ক। শনিবার আমবাসা বেতবাগান স্থিত নাকা পয়েন্টে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় আমবাসা থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড ওসি জয় থাপা। নাকা চেকিং এর সময় TR01 AP 1631 নম্বরের একটি মালবাহী গাড়ি আটক করা হয়। পুলিশ গাড়িতে তল্লাশি শুরু করতেই অভিযোগ অনুযায়ী পুলিশের চোখের সামনেই পালিয়ে যায় গাড়ির চালক। পরে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে 79 প্যাকেটে শুকনো গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। একদিকে নেশাবিরোধী অভিযানের ঢাকঢোল, অন্যদিকে পুলিশের হেফাজতেরই অভিযুক্তের পলায়ন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, চালক কিভাবে এত সহজে পালিয়ে গেল? নাকা পয়েন্টে নিরাপত্তার গাফিলতি, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য? এক সাক্ষাৎকারে আমবাসা থানার সেকেন্ড ওসি জয় থাপা জানান, পুলিশের কাছে আগাম খবর ছিল গাড়িটিতে নেশা সামগ্রী আছে। সেই অনুযায়ী তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হলেও চালক পালিয়ে যায়। যদিও এখনো পর্যন্ত অভিযুক্ত চালককে গ্রেফতার করা যায়নি। উল্লেখযোগ্য বিষয়, গত এক সপ্তাহে 3টি নেশা বিরোধী অভিযানের সাফল্যের দাবি করেছে আমবাসা থানার পুলিশ, কিন্তু বারবার মূল অভিযুক্তদের পলায়নের ঘটনা রাজ্যের নেশা চক্র ভাঙার ক্ষেত্রে প্রশাসনের আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে বড় সড় প্রশ্ন তুলে দিচ্ছে। স্থানীয়দের কটাক্ষ, ছোট কারবারিরা ধরা পড়লেও বড় মাথারা কি আদৌ ধরা পড়েছে? নেশা কারবারের পেছনে শাসক ঘনিষ্ঠদের মদত রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। আমবাসাবাসীর স্পষ্ট দাবি, শুধু গাঁজা উদ্ধার নয়, আসল অপরাধীদের গ্রেফতার করে নেশা চক্রের শিকড়ে আঘাত আনুক প্রশাসন, নইলে এসব অভিযান শুধুই লোক দেখানো বলেই থেকে যাবে। আমবাসা পিএসের আন্ডারে বেতবাগান নাকাতে একটা গাড়ি আমাদের কাছে ইনফরমেশন ছিল যে একটা গাড়িতে শুকনো গাঁজা ওরা লুকিয়ে নিয়ে আসছে। অ্যাকর্ডিংলি আমাদের নাকা পার্টি গাড়িটাকে ডিটেন করে, বাট আনফর্চুনেটলি ডিটেন করার পর ড্রাইভারটা স্পট থেকে ভেগে যায়। বাট গাড়িটা ডিটেন করে আমরা 79 প্যাকেট শুকনো গাঁজা পেয়েছি, যার মার্কেট ভ্যালু অ্যাপ্রক্সিমেট 15 lakhs। গাড়ির নাম্বারটা হচ্ছে TR01 AP 1631। গাড়িটা আসছিল আগরতলা থেকে, এটা যাচ্ছিল চুড়াইবাড়িতে। আচ্ছা, ড্রাইভারের কোনো নাম, কোনো অ্যাড্রেস কোনো পাওয়া গেছে? এখনও আমরা ড্রাইভারের নাম অ্যাড্রেসটা পাওয়া যায়নি, তবু আমরা তদন্ত চলবেকালীন ইনভেস্টিগেশনকালীন যে যদি কারোর নাম তো বের হবে, তো ওনাকে অ্যাকর্ডিংলি আমরা NDPS সেকশনে আমরা কারবাই করব। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।